দীর্ঘ প্রাচীন রাস্তা পুনরায় চালু করার দাবিতে এবার রানীগঞ্জের কাকরডাঙ্গা ও ডামালিয়া এলাকার হাজারো গ্রামবাসী 11 পঞ্চায়েতের 2 সদস্যকে সঙ্গে নিয়ে অবিলম্বে পুরনো চলাচলের রাস্তা চালু করার দাবিতে বিক্ষোভে সামিল হলো। এদিন তারা নুনিয়া নদীর ওপর অবস্থিত সিধুকানু ব্রিজ ঘিরে ধরে সমস্ত যানবাহন আটকে বিক্ষোভ দেখায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এদিন দাবি করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিনোদ নুনিয়া ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অর্জুন সিং এর অঙ্গুলি হেলনে দীর্ঘদিনের প্রাচীন যাতায়াতের রাস্তা বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। স্থানীয়দের দাবি লাগোয়া এলাকার পাশে অবস্থিত হাড়ভাঙা ব্রিজের বেহাল অবস্থা রয়েছে। সেখানে এই ব্রিজটিকে কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার গড়ে তুললেও এই ব্রিজ দিয়ে যাতে যানবাহন যাতায়াত না করতে পারে ও কাকুরডাঙ্গা 11 যাওয়ার যে বাইপাস রাস্তা যা দীর্ঘদিন ধরেই মানুষ যাতায়াত করত, সেই ব্রিটিশ আমলের রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনার বিরোধ করেছেন এলাকার অসংখ্য মহিলা থেকে শুরু করে আদিবাসী জনজাতির অসংখ্য মানুষজন। এলাকাবাসীদের একটাই দাবি, এই ব্রিজ দিয়ে যাতায়াতের পর কাকরডাঙ্গা গ্রামের সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করা খুব দুষ্কর হয়ে পড়ে। অবস্থা এমনই হয় যে বহু যানবাহনকে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয়, অথচ ইংরেজ আমল থেকেই পিচ দিয়ে তৈরি সেই রাস্তাকে ধীরে ধীরে বন্ধ করে দিয়ে ব্রিজ দিয়ে যাওয়া বাইপাস রাস্তাকে অকেজো করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেই তারা দাবি করে। তাদের এও দাবি, এই রাস্তা দিয়ে স্কুল কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রায় 5 কিলোমিটার রাস্তা কম যাতায়াত করে গন্তব্যে পৌঁছতে হয়। তবুও ব্যক্তিগত কারণে স্বার্থসিদ্ধির লক্ষ্যে ওই দুই তৃণমূল নেতা এই রাস্তাকে সচল হতে দিচ্ছে না বলেই অভিযোগ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় এলাকার মানুষদের। তাদের দাবি, এলাকার বহু মানুষই রাস্তা তৈরির জন্য জমিও দান করেছে যাতে এলাকা দিয়ে যাতায়াত সহজ হয়। তারপরেও কোনো এক অদৃশ্য কারণে সেই রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যা তারা কখনো বাস্তবায়িত হতে দেবে না বলেই দাবি করে। তাদের দাবি, এর জন্য তারা দীর্ঘ অনশনের পথে হাঁটতে রাজি রয়েছে। যদিও এই বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই বিনোদ নুনিয়া ও অর্জুন সিং এর সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে অবশ্য বিনোদ নুনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তারা এলাকার সাধারণ মানুষজনদের সঙ্গেই রয়েছেন, তাদের সুযোগ সুবিধা এলাকার উন্নয়নের জন্য সর্বদাই সচেষ্ট। পুরনো রাস্তার কথা তার জানা নেই, তবে বিষয়টিকে তিনি খতিয়ে দেখে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলে আগামীতে এই বিষয়ে যাতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় তার ব্যবস্থা তিনি করবেন বলে জানিয়েছেন। আমাদের এই রাস্তাটা যদি ভেঙে দেয় কি অসুবিধা বন্ধ করে তাহলে আমাদের মেয়ে ছেলে কোথায় যাবে, কোন রাস্তাতে যাবে? তাহলে আমাদের মেয়ে ছেলের কষ্ট, লোকের কষ্ট, যারা কাজ মাজ করে দিন মজুরি তাদেরও আসা যাওয়া কষ্ট। আগের থেকে দেখছেন, ছোট থেকে এই রাস্তাটা দেখে আসছেন? হ্যাঁ, অনেকদিন থেকে আমাদের এই রাস্তাটা আগে ছিল ওইদিকে পুরোনো রাস্তা নদীর পার দিয়ে যাতায়াত করতে কি ওই পারে যেত, তারপরে এটা করা না হইলে আমাদের মেয়ে ছিল গাড়ি ঘোড়া আসতো না, ডাক্তার কোনো গাড়ি ঘোড়া বলতো না, রাস্তা খারাপ যাবে না। তখন আমরা এই তো আমরা ইয়া করে রাস্তাটা করালো, তখন আমাদের বন্ধ করে দিলে আমাদের তাহলে মেয়ে ছিল আর কোথায় যাবে? মানে অন্য দিয়ে যাতায়াতের না, রাস্তা নাই, কোথায় রাস্তা নাই, এটাই আমাদের রাস্তা। আমাদের রাস্তাটা দিছে আমাদের থাকে, আমাদের যেমন না বন্ধ হয়। হ্যাঁ, ভালো করে দিতে বলছি, আমাদের যেমন রাস্তাটা থাকে আমরা বন্ধ করতে দেবো না। আমার নাম কল্পনা বাড়ি। বিষয় নিয়ে আমরা বিক্ষোভ করছি এখানে অর্জুন সিং এবং বিনোদ নুনিয়া এখানে আমাদের পথ যেটা বানাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো আমাদের মানে ঐতিহ্য সিধুকানু ব্রিজ, যেটা অলরেডি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর তার পাশ দিয়ে একটা মোটামুটি কোনোরকম রাস্তা ছিল, যেটা আমরা পুনরায় ওটাকে ভালোভাবে তৈরি করতে চাই। হ্যাঁ, এটা পুরনো রাস্তা ছিল যেটা আমরা তৈরি করতে যাচ্ছি, যেটা অর্জুন সিং এবং বিনোদ নুনিয়া বাধা দিচ্ছে। হ্যাঁ, সেই বাধাতে আমরা খুব আছি, আমরা এটা বন্ধ হতে দেবো না। এটা যেমন চালু হয় খুব সুন্দরভাবে সরকারিভাবে তৈরি হয়ে যায়, যাতে আমরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারি রানীগঞ্জ এখান থেকে। মোটামুটি এখানকার সুবিধা মোটামুটি কাকরডাঙ্গা বলো, হাড়ভাঙা, জামালিয়া, তিরাট, চেলুত পর্যন্ত সবাই এখানে সুবিধা হবে এই লাইনটাতে। কতটা রাস্তা শর্ট হবে এটার জন্য? এটা রাস্তা মোটামুটি 10 কিলো, হ্যাঁ 5-7 কিলোমিটার মোটামুটি পৌঁছে যাবো। যেটা মোটামুটি 20-30 মিনিট লাগতো, এটাতে মোটামুটি 10 মিনিটে রানীগঞ্জ পৌঁছে যেতে পারি আমরা। হ্যাঁ, এটা পুরনো রাস্তা ছিল, তাই তো এখানে এই সিধুকানু ব্রিজটা ভালোভাবে তৈরি করানো হয়েছে। এটা হলো সিধুকানু ব্রিজ, এটাতে আমরা দাঁড়িয়ে আছি এখন। রাস্তাটা হ্যাঁ, রাস্তাটা খারাপ হয়ে গেছে কিন্তু যেটা ওটা ব্রিজের পর যে রাস্তাটা আছে রানীগঞ্জ যাওয়ার রাস্তা, ওটা খারাপ হয়ে গেছে। এটা আমরা ভালোভাবে তৈরি করতে চাই, সেই রাস্তাটা যেন ভালোভাবে তৈরি হতে পারে। হ্যাঁ, কেউ যেন বাধা বিঘ্ন না করতে পারে, ওই জন্য আমরা বিরোধ করছি আর বিরোধ করতে থাকবো। বিনোদ নুনিয়া আর অর্জুন সিং নামে আমরা বরং কমপ্লেন করবো। নাম গোবিন্দ চড়ে, হাড়ভাঙা থেকে।